গুপ্ত ইস্যুতে তিনি যেভাবে করে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন, অথবা ৭১ ইস্যুটাকে উনি যেভাবে করে আওয়ামী ন্যারেটিভের মধ্য দিয়ে আবার নিয়ে আসার চেষ্টা করেছেন, যারা মন্ত্রীবর্গ রয়েছেন অথবা সংসদ সদস্য রয়েছেন, তাদের কিছু কিছু বক্তব্য আসলে রাজনৈতিক এই সংস্কৃতিকে লালন করে না, বরং সেটার বিপরীতে যায়। তো সেখানে তিনি হেসে হেসে টেবিল চাপড়াচ্ছেন, এরকম কিছু বিষয় আমরা দেখেছি। আন্দোলনের সময় যে প্রত্যাশাগুলো ছিল, যেমন ধরুন জবাবদিহিতামূলক রাষ্ট্র, রাজনৈতিক সংস্কৃতি বা ন্যায় বিচার, এই ২ বছরে কি আপনার মনে হচ্ছে যে এগুলো বাস্তবায়িত হয়েছে? এটা আমি যেটা আমার মূল কথা সেটা হচ্ছে কিছুটা আমাদের ভিতরে পরিবর্তন এসেছে। যেমন আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটু পর্যালোচনা করি, উনি আলহামদুলিল্লাহ একটা প্রেক্ষাপটে দেশের বাহিরে ছিলেন, থাকতে বাধ্য হয়েছেন, সেটা এক একজন এক একভাবে বিশ্লেষণ করে। এরপরে তিনি জুলাই আগস্টের এরপরে কিন্তু তিনি দেশে আসতে পেরেছেন এবং নির্বাচন হয়েছে, সরকার গঠন। তো এই সবকিছুর মূলে কিন্তু আসলে জুলাই ছিল, জুলাইয়ের কারণে এটা পসিবল হয়েছে। তো শুরুর দিকটাতে আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে বক্তব্য বিবৃতিগুলো আসা দরকার, যেমন ধরুন হচ্ছে গুপ্ত ইস্যুতে তিনি যেভাবে করে জনসমাবেশে বক্তব্য দিয়েছেন, অথবা ৭১ ইস্যুটাকে উনি যেভাবে করে আওয়ামী ন্যারেটিভের মধ্য দিয়ে আবার নিয়ে আসার চেষ্টা করেছেন। এরপরে হচ্ছে তিনি ছোটখাটো বিষয়গুলোতে, যেমন ধরুন আমরা খুবই হাস্যকর হয়ে গিয়েছে যে কুমিল্লা গিয়ে তিনি জনসভায় বক্তব্য দিয়েছিলেন যে সেখানে ইপিজেড করবেন, এরপর রাজশাহী গিয়ে তিনি আমের বাগান। তো যে বিষয়গুলো আসলে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে কিছুটা হাস্যকর হয়েছে। এরপর সংসদে আমরা দেখেছি ওনার যারা মন্ত্রীবর্গ রয়েছেন অথবা সংসদ সদস্য রয়েছেন, তাদের কিছু কিছু বক্তব্য আসলে রাজনৈতিক এই সংস্কৃতিকে লালন করে না, বরং সেটার বিপরীতে যায়। তো সেখানে তিনি হেসে হেসে টেবিল চাপড়াচ্ছেন, এরকম কিছু বিষয় আমরা দেখেছি। কিন্তু আবার লাস্ট যেটা আমাদের ওনার বক্তব্য, বিশেষ করে বাজেট অধিবেশনের সর্বশেষ বক্তব্যটাতে কিছুটা আশান্বিত হওয়ার মতো বিষয় আমরা পেয়েছি। বিশেষ করে যে একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতির কথা আপনি বলছেন, অথবা জবাবদিহিতার যে জায়গাগুলো আছে, তো এটা কিছুটা উন্নতি আমার কাছে হচ্ছে বলে মনে হয়। তবে এক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাটা আরেকটু শক্তিশালী হিসেবে মানুষ প্রত্যাশা করছে, যেটা আমিও মানুষ হিসেবে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে আমার কাছে মনে হয় যে বিরোধী দল যদি এখানে তাদের যে ভূমিকাটা আলহামদুলিল্লাহ তারা রাখছেন, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সংস্কৃতিটা চেঞ্জ করছেন। আপনি দেখবেন যে আগে যেটা হতো যে একটা সবসময় উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বিরোধী দল থাকা, আর অথবা হচ্ছে তারা চলে যাবে, বাকিটা হচ্ছে সরকার দল তাদের মতো করে সংসদ চালাবে। তো এখানে আলহামদুলিল্লাহ সে জায়গায় প্রশ্ন হচ্ছে এবং সেটার জবাবদিহিতা হচ্ছে। তা আমি আশা করব যে এই জায়গাগুলো আরো বেশি সামনে ডেভেলপ করবে। আর ন্যায় বিচার প্রশ্নে যদি আমরা আসি, এখানে আসলে কিছুটা আশাহত আমরা হই যে এই রাষ্ট্রটা যেভাবে ন্যায় বিচারের বা ইনসাফের রাষ্ট্র হওয়ার কথা ছিল, সকলের প্রত্যাশা তো এটাই ছিল। খুনি হাসিনা অথবা তার আওয়ামী ফ্যাসিবাদের যে বিষয়টা আমি শুরুর দিকে বললাম, তো এর বিপরীত দিকে সবকিছু ন্যায়ের একটা ভিত্তির উপর দিয়ে প্রতিষ্ঠিত হবে, এটাই সবার প্রত্যাশা। তো সে জায়গাটাতেও কিছুটা দুর্বলতা আছে। আমি প্রত্যাশা করব যে এটা সরকার, বিরোধী দল এবং সকল স্টেক, একটা রাষ্ট্রে তো আসলে শুধু যারা ক্ষমতাশীল বা বিরোধী দল, রাজনৈতিক দলই তো রাষ্ট্রের সবকিছু না। আমরা আমাদের প্রত্যেকটা প্রফেশনাল জায়গাগুলো থেকে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রজন্ম থেকে এবং প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, তাহলে আমার মনে হয় সরকার এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এই ন্যায় বিচার এবং যে প্রত্যাশা সেটা করতে বাধ্য হবেন।